নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস, অথচ এরই মধ্যে ইসলামপন্থী দলগুলোর ঐক্য প্রচেষ্টায় বড় ধরনের ধস নামার উপক্রম হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন ভাগাভাগি ও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব এখন তুঙ্গে। পরিস্থিতি এতটাই জটিল যে শেষ পর্যন্ত এই জোট আদৌ টিকবে কিনা তা নিয়ে খোদ সমর্থকদের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন হয়তো এই জোটে থাকবে না, যদিও শায়েকে চরমোনাই দাবি করেছেন তারাই এই জোট বানিয়েছে, তাই যদি কোনো দলকে বাদ দিতে হয় বা রাখতে হয় সেই সিদ্ধান্ত তারাই নেবে। অর্থাৎ এই জোটের মূল ভূমিকায় থাকতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের দাবি সারা দেশে 143 আসনে জামায়াতের চেয়ে ইসলামী আন্দোলনের অবস্থান ভালো। গুঞ্জন শোনা যাচ্ছে তারা এমন সব আসন চাচ্ছে যেখানে আবদুল্লাহ মোহাম্মদ তাহের, হামিদুর রহমান আজাদ সহ অনেক প্রভাবশালী জামায়াত নেতাদের আসনও আছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অ্যাক্টিভিস্টদের দাবি জামায়াত ইসলামী চরমোনাই পীরকে গুরুত্বই দিচ্ছে না। আসন সমঝোতার জন্য 12ই ডিসেম্বর থেকে চরমোনাই পীর জামায়াতের সাথে মিটিং করার চেষ্টায় ছিল, কিন্তু বিভিন্ন তালবাহানায় জামায়াতের নেতাকর্মীরা চরমোনাই পীরকে সময় দেয়নি। ইসলামী আন্দোলনের চেয়ে এনসিপিকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত, অর্থাৎ দুই পক্ষের তীব্র দ্বন্দ্বে এখন এই জোট ভেঙে যাওয়ার উপক্রম। দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। দুই দলের অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়াতে বাকযুদ্ধে জড়িয়ে যাচ্ছে। এরই মধ্যে জামায়াত এবং ইসলামী আন্দোলন দুই পক্ষই প্রায় 275 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে, অর্থাৎ শেষ পর্যন্ত দুই দলই হয়তো এককভাবে নির্বাচন করতে পারে। ইসলামপন্থীদের সবাইকে নিয়ে যে নির্বাচনী জোটের স্বপ্ন অনেক বাংলাদেশি দেখেছিল, সেটা কি শেষ পর্যন্ত পূরণ হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী 20 জানুয়ারি।